ওগো নবীজি, যে মেয়েটাকে এখন আমি হত্যা করব, সেই মেয়েটা মৃত্যু পূর্ব মুহূর্তে আমাকে সে তার ভালোবাসা দেখায়। মনে চাইতেছিল না এই সুন্দর মেয়েটাকে আমি হত্যা করি। আমি আরবের মধ্যে ঘুরেছি, সিরিয়ায় ঘুরেছি, আমার এই মেয়ের মতো এত সুন্দর মেয়ে আমি জীবন আর কোথাও দেখি না। মনে চাইতেছিল না, তারপরে সমাজের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম না আমি মারবই। একটা পর্যায়ে মেয়েকে নিয়ে গর্তের কাছে গেলাম। গর্তের কাছে গিয়ে থেকে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিলে মেয়েটা বুঝে ফেলেছে এই মুহূর্তে গর্তের মধ্যে আমি তাকে মেরে ফেলবো। কারণ হইল সে তার মার কাছে তার আগের বন্ধের কাহিনীগুলো শুনেছিল। মেয়েটা এবার কান্নার সুরে বলতেছে, রে বাবা, আমি কি দোষ করেছি আজকে তুমি মরুভূমিতে আমাকে হত্যা করো? রে বাবা, ও বাবা, তুমি যখন ছিলে না ছিলে আমার বাপ আমাকে বুকে জড়াইয়া ধরে ঘুমাইতো। আরে বাবারে, আজকে যদি আমার মা আমাকে না দেখে মা চটপট করবে, পাগল হয়ে যাবে। ও বাবা, আমি কি এমন খুঁজে করেছি আজকে তুমি আমাকে হত্যা করবে? বাবারে, আমি তোমার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই। তার উপর বালি ফালায় মেয়েটা বালুগুলো সরায় দেয়। যখন এক পর্যায়ে বালি সরায় দেয়, দাহিয়াতুল কালবি বুঝছে তারে মারা যাবে না। ঠিক সেই মুহূর্তে আমি পাশ থেকে দূর থেকে একটা বড় পাথর নিয়ে আসলাম। মেয়েটা বুঝছে এই মুহূর্তে আমি তাকে রাখবো না। এই জন্য মেয়ে আমাকে বলতেছে, বাবা, আপনি তো এলাকার মানুষের কথা শুই না আমাকে মারবেন। ঠিক আছে বাবা, আমি আপনার এলাকায় কোনোদিন আর যাব না। আমি আমার মাকে কোনোদিন মা বলে ডাকবো না। আমি আমার বাবাকে কোনোদিন বাবা বলে ডাকবো না। ও আমার বাবা, আমার জানটা ভিক্ষা দিয়ে দে, আমি এই দেশের অন্য দেশে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের এই কথাগুলো আমার কর্ণকুহরে মায়া লাগে না। একটা পর্যায়ে বড় পাথরটা তার মাথার উপর আমি ফালাই দিছি। সাথে সাথে তার মাথা চাপ রক্ত ফিনকি দিয়ে আমার চেহারার মধ্যে পড়ে গেছে। আজ ঘুমের ঘরে স্বপ্নে দেখি মেয়েটা আমাকে বলে, বাবা, কেমনে পারলা তুমি তোমার মেয়েটাকে জীবন্ত হত্যা করতে? ও বাবা, তোমার কি একটু মায়া দয়া লাগা নাই? ভাইয়ের আমার, আমি বলতে চাইলাম এটা হলো নবীর আসার আগের জমানা, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। মেয়ে মানুষ বাবা হইয়া বাবার অন্তরে মায়ার, মেয়ে সন্তানের উপর ভালোবাসা দয়া মায়া ছিল না, নিজে নিজের মেয়েদেরকে জীবন্ত হত্যা করে দিত। নাউজুবিল্লাহ বলি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अगर बुते ही जमात की आस दीनों में, अगर बुते ही जमात की आस दीनों में, मुझे ही
हुक्म अज़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा किया है तूने मताए गुरूर का सौदा किया है तूने मताए गुरूर का सौदा फरीब सूदो ज़िया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि नबी नबी करे আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনের কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদীটি কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব তালশহর দক্ষিণ 12 সরকার বাড়ি জামি মসজিদ ও হেফজুল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান সরকার সাহেব, সহসভাপতি হযরত মাওলানা নসিব আহমেদ সরকার সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন মাওলানা ফরিদউদ্দিন আজিজি সাহেব, আজকের মাহফিলের পরিচালক হাফিজ মাওলানা মাজহারুল ইসলাম খান সহ দিগার উলামায়ে কেরাম, আমার বাবার বয়সীর বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আসুন মাহফিলের এই লগ্নে মহান রবের শুকর আদায় করে উচ্চকণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? খুশির আনন্দ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ এখানে আমরা যেখানে শুনতে আসছি কিছু একটা নিয়ে যাব, ঠিক না? ওয়াজ হইল সকালবেলা তালসর বাজারে গিয়া হারি বাবারি মাদ্রাসার মাহফিল হুজুর দেখতে আইসি, এমন টান দিছে হুজুর গীতা কইছে এটা তো গীতারি না, এমন পাবলিক আছে না? না ওয়াজ খালি শুনবার লাগে আয়, আমল করে না। দাদা নাতি ওয়াজ শুনছে, শুই না একটা খাল পার হইয়া বাড়ির যা, তো খাল পার হওয়ার সময় নাতি প্যান্ট ভিজাইতেছে,
দাদা যত আগে আস্তে আস্তে করে আল্লাহর রাস্তার লুঙ্গিটা উপরে উড়াই দিছে। নাতি কই সব বনাস দাদা, হুজুর না কইলো সতর তোর করন যাইতো না, হাড়ের উপরে কাপড় ওড়ান যেত না। দাদাই কয় রাখ তোর হুজুরের ওয়াজ, হুজুরের ওয়াজ আমি খালের ওয়াইফাই রাখিস না, আপনার কি রাখিয়া যাবেন না কিছু একটা লইয়া যাবেন। আল্লাহ আমাদের কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আবার উচ্চ কণ্ঠে বলুন আপনার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? হাদিস শরীফের মধ্যে নবী বলেন কিয়ামতের মাঠে একজন ঘোষক ঘোষণা করবে, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, দুনিয়াতে তোমরা কারা যারা শীতের সময় মাটিতে বসেছিল, কষ্ট হইতেছিল, কষ্টের মুহূর্তগুলো তোমরা খুশির সুরে আনন্দের সুরে আলহামদুলিল্লাহ বলেছিলা। কিছু সংখ্যক মানুষ তারা হাত তুলবে, আল্লাহ আমরা না কষ্টের সময় আপনার শুকর আদায় করেছিলাম। প্যারা নবী বলেন ওই দিন ঘোষক ঘোষণা করবে, যাও আজকে তোমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম এলাকাবাসী, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত কে সামনে রেখে কয়েকটি মুহূর্ত আমি আপনাদের সামনে বসবো। যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এই দরপৃষ্ঠের জন্য, এই পৃথিবীবাসীর জন্য, পুরো পৃথিবী না তামাম পৃথিবী, শুধু দুনিয়া না আখিরাত, আল্লাহর যত সৃষ্টিকুল আছে, চাই সে সৃষ্টিকুল ফেরেশতা থেকে নিয়ে, জিন্নাত থেকে নিয়ে, মানুষ সহ যত সৃষ্টি জগৎ আছে, যত সৃষ্টি জীব আছে, যত সৃষ্টি পানি আছে, যত সৃষ্টির গাছ আছে, উদ্ভিদ আছে, সব কিছুর জন্য আমার নবীকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে রহমত? আমার নবী আসার আগে কেমন ছিল যুগ, আমার নবী আসার পরে কেমন রহমত হইল, এই বিষয়টা জানা দরকার আছে না? খালি শুনছি নবী রহমতুল লিল আলামিন, কেমনে রহমত হইল আমরা অনেকে জানি না। মুহতারাম হাজিরিন, আমার নবী এই দুনিয়াতে আসার আগে এই জগৎটা ছিল আইয়ামে জাহিলিয়াতের জগৎ, যে জগতে মানুষ মানুষত্ব ছিল না, নিজের মেয়েদেরকে নিজেরা জীবন্ত দাফন করত। আমার নবীর খানকার মধ্যে এক সাহাবী মনটা মলিন করে সব সময় বসে থাকতেন। সাহাবীর নাম হযরত দাহিয়াতুল কালবি। আমার নবী বলে, হে দাহিয়াতুল কালবি, প্রায় দেখি তুমি মনটা মলিন করে বসে থাকো, বলো কি কারণে মনটা মলিন করে বসে থাকো? ওগো নবীজি, আইয়ামে জাহিলিয়াতের সময় আল্লাহ আমাকে অনেকগুলো কন্যা সন্তান দিয়েছিল, সবগুলো কন্যা সন্তানকে আমি নিজ হাতে জীবন্ত দাফন করেছি। নাউজুবিল্লাহ। কন্যা ওগো নবীজি, শেষ আমার স্ত্রীর গর্ভে সন্তান, আমি সিরিয়ায় চলে যাব ব্যবসার জন্য। স্ত্রীকে বললাম, এর স্ত্রী, তোমার ঘরে যদি পুত্র সন্তান হয় তাহলে থেকে রেখে দিবা, আর যদি তোমার গর্ভে কন্যা সন্তান হয় তাহলে আমার অনুমতির প্রয়োজন নাই। এই কথা বলে সিরিয়ায় চলে গেল। 4 মাস পরে দাহিয়াতুল কালবির স্ত্রী প্রস্রাব করলো। মূলত একটা কন্যা সন্তান প্রস্রাব করেছে। স্বামীর কথা অনুযায়ী, স্বামীর মতো কথা অনুযায়ী কাজ কইরা স্বামীর কাছে চিঠি লিখেছে, স্বামী রে, আমার একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আর আমি এই কন্যা সন্তানটাকে দাফন করে দিয়েছি। মূলত একটা মিথ্যা কথা লাগছে। কারণ হলো, একটা বাপ সন্তানের উপর মায়া দয়া কিছুটা কম থাকতে পারে, কিন্তু কোন মায়ের মায়া দয়া কম আছে? মুহতারাম হাজিরিন, মায়ের মায়া দয়া সন্তানের প্রতি অনেক। এই জন্য নবী বলেন, যদি তোমার জীবিত অবস্থায় তোমার সন্তান মারা যায়, ও বাবার জাতি, তুমি কবরে নামবা, কবরে নাইমা তারে নিজ হাতে কবরে নামাইবা। কারণ হইল, একটা বাবা সন্তানকে কবরে নামায়া 2 পাশে হাত দিয়ে উপরে উইটা যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু পক্ষান্তরে মায়ের জাতিকে আল্লাহর রাসূল কবরে যাইতে নিষেধ করেছেন। কারণ হলো, একটা মা যদি তার সন্তানকে নিয়ে কবরে নামে, কোন মায়ের এই যোগ্যতা নাই তার সন্তানকে একা কবরে রাইখা 2 পাশে হাত দিয়া উপরে উঠে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য
দাহিয়াতুল কালবির স্ত্রী সন্তানকে মারে নাই। 4 বছর পরে সন্তানটা দাহিয়াতুল কালবি বাড়িতে আসছে। আসার পরে ঘরে ঢুকবে, একটা বাচ্চা বাবা বাবা বলে ডাক দিছে। দাহিয়াতুল কালবি বলে, ওগো নবীজি, আমার মেজাজ গরম হয়ে গেছে, আমার স্ত্রী কি আমার সাথে প্রতারণা করেছে নাকি? আমার খুব রাগ হইতেছিল। স্ত্রীর সামনে আসতে আমি বললাম, এটা কে? আমার স্ত্রী আমার রাগের চেহারা দেখে বুঝছে আমি অনেক রাগান্বিত। এই জন্য আমার স্ত্রী বলে, স্বামী গো, আপনি তো সিরিয়াই চলে গেছেন, আমি ঘরের মধ্যে একা একা থাকি, কেউ নাই, এই জন্য এই মেয়েটাকে আমি দত্তক এনেছি। দত্তক বুঝেননি? কথা কেন দিই ফালক ভাষা অনুসারে মিল পাওয়া যায় না। ঢাকার বক্তা বলে গেছেন সিলেট, 2 ঘন্টা বয়ান করার পরে, হুজুর সাদা গু খাইতেন না কালা গু খাইতেন, ভিজা গু খাইতেন না শুকনা গু খাইতেন? হুজুরকে কি রে 2 ঘন্টা ওয়াজ করে গু খাওয়াইবো? গুর আবার কোয়ালিটি ভিজাড়া না শুকনাড়া? নোয়াখালীর এক স্যার বলে গাজীপুর গেছে পড়াইতো, কে খারো নদীর হানির মধ্যে আর সাগরের হানির মধ্যে কি হার্তক্য? ছাত্রকে স্যার হার্তক্য না পার্থক্য। স্যারে উঠে গেছে, পুরো গাদার করে গাদা, হার্তক্যের মধ্যে কোনো হার্তক্য না। যে কোন দি স্যার যা কইছে সব এক কথাই কইছে, ঠিক না? আমি কিন্তু আপনাদের দূরের কেউ না, যদিও লেখছে ঢাকা, আমার বাড়ি হইলো তল্লা, বেশি দূরে। কথা কই না, তল্লাটা মনে অনেক দূরে। আপনাদের বলা না আমি আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আপনাদের তো এই পুরা দেশ বাংলাদেশে ঘুরে ঘুরে বয়ান করি। আজকে আপনাদের এই মাহফিলের এই তারিখে অনেকগুলো মাহফিল ছিল। আমি বললাম না, আমি আমার এলাকাকে আমি প্রায়োরিটি বেশি দেই, আমি গুরুত্ব বেশি দেই। এলাকার মধ্যে একটা বয়ান করতে পারে আমি নিজেকে ধন্য মনে করি। এই জন্য আমি অনেক মাহফিল, আজকে আমার রাজশাহী শহরে একটা মাহফিল এসেছিল, সেই মাহফিল ক্যান্সেল করে আমি এখানে আপনাদের এটাকে সারা দিয়ে এলাকার মানুষের মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, দাহিয়াতুল কালবির স্ত্রী বলে, হে স্বামী, এই যে সন্তান, এই সন্তানটা আমার দত্তক পালক, মেয়েটা আমার নিজের মেয়ে না। ঠিক আছে, আমি আমার মনকে শান্ত করে নিলাম, কিন্তু যতই দিন যায় মেয়েটা আমার সাথে সাথে থাকে। আমি ঘুমাইতে গেলে আমার মাথা মোড়া দেই, আমি খাইতে গেলে খাবারের পানিটা আগায় নিয়ে আসে, গোসলে গেলে কাপড়টা আগায় নিয়ে আসে, আমি বাইরে গেলে আমার আঙ্গুলে দইরা দইরা মেয়েটা লাফাইতে থাকে, মিষ্টি মিষ্টি কথা কয়। ওগো নবীজি, একটা সময় এমন হয়ে গেছে মেয়েকে ছাড়া আমি থাকতে পারি না, মেয়েও আমাকে ছাড়া থাকতে পারে না। একটা পর্যায়ে মেয়ের প্রতি ভালোবাসান্বিত হইয়া আমি আমার স্ত্রীকে রাত্রে বেলায় বলতে লাগলাম, ওগো স্ত্রী, দেখো না এই যে দত্তক মেয়ে, এই মেয়ের প্রতি কেমন আমার ভালোবাসা। আজকে যদি এই মেয়ে দত্তক না হইয়া আমার নিজের মেয়ে হইতো, কতই না ভালো হইতো। স্ত্রী মনে মনে ভাবে, এই তো আসল একটা সময়, এই সময় আসল কথাটা বলা যাবে। স্ত্রী বলে, স্বামী রে, টেনশনের কোনো কারণ নাই, এই যে মেয়ে এটা দত্তক না, এটা আমাদেরই মেয়ে। কোরআনে আছে, ওয়াইদা বুশরা হাযুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন এই সংবাদ শোনাইছে এটা তোমার মেয়ে, তখন দাহিয়াতুল কালবির মাথায় আসলো, আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আমি কি এই সন্তানটাকে জীবন্ত মাটিতে দাফন করব, নাকি এই মেয়েটাকে নিয়ে আমি দেশান্তর হয়ে যাব? কারণ হলো, আজ না হয় কাল সমাজের মানুষ জেনে যাবে এটা আমার মেয়ে, আর সমাজের মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সমাজের মানুষের সামনে আমি ছোট হতে চাই না, নিজেকে নিজে অপরাধী মনে হইতেছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, না আমি এই মেয়েটাকে রাখবো না, আমি এটাকে জীবন্ত দাফন করে দিব। সময় যাই তো যায় না, রাতটা তো পোহাইতে পোহায় না, কখন সকাল হইবে সে অপেক্ষা করতেছেন। সকাল হওয়ার পরে দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে বলতেছে, ওরে স্ত্রী, এই সন্তানটাকে তুমি সাজিয়ে দাও, আজকে তার নিয়ে আমি মেলার মধ্যে ঘুরতে যাব। সুন্দর জামা পরেছে, মেয়েটাও খুশি, কারণ বহুদিন পর তার বাবার সাথে সে ঘুরতে যাবে। মুহতারাম হাজিরিন, মেয়েটা সুন্দর কাপড় পরা বাবার আঙ্গুলে দইরা দইরা মরুভূমির দিকে গিয়েছে। যাইতে বাবা মেয়েটাকে এক পাশে রাইকা সামনে গেছে, বালু খনন করেছে, গর্ত খনন করেছে। গর্ত খনন কইরা
দাহিয়াতুল কালবি তার মেয়ের কাছে এসেছে। মেয়েটা বলে, বাবা আপনি কোথায় গিয়েছিলেন? আপনার চেহারায় তো ধুলোবালি দেখা যায়, আসেন না বাবা, আমি আমার জামার আঁচল দিয়ে আপনার চেহারাটার ধুলোবালি মুছা দেই। ওগো নবীজি, যে মেয়েটাকে এখন আমি হত্যা করব, সেই মেয়েটা মৃত্যু পূর্ব মুহূর্তে আমাকে সে তার ভালোবাসা দেখায়। মনে চাইতেছিল না এই সুন্দর মেয়েটাকে আমি হত্যা করি। আমি আরবের মধ্যে ঘুরেছি, সিরিয়ায় ঘুরেছি, আমার এই মেয়ের মতো এত সুন্দর মেয়ে আমি জীবন আর কোথাও দেখি না। মনে চাইতেছিল না, তারপরে সমাজের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম না আমি মারবই। একটা পর্যায়ে মেয়েকে নিয়ে গর্তের কাছে গেলাম। গর্তের কাছে গিয়ে থেকে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিলে মেয়েটা বুঝে ফেলেছে এই মুহূর্তে গর্তের মধ্যে আমি তাকে মেরে ফেলবো। কারণ হইল সে তার মার কাছে তার আগের বন্ধের কাহিনীগুলো শুনেছিল। মেয়েটা এবার কান্নার সুরে বলতেছে, রে বাবা আমি কি দোষ করেছি, আজকে তুমি মরুভূমিতে আমাকে হত্যা করবারে বাবা। ও বাবা, তুমি যখন ছিলে না সিরিয়েছিলে, আমার বাপ আমাকে বুকে জড়াইয়া ধরে ঘুমাইতো। বারে বাবারে, আজকে যদি আমার মা আমাকে না দেখে মা চটপট করবে, পাগল হয়ে যাবে। ও বাবা, আমি কি এমন ক্ষতি করেছি আজকে তুমি আমাকে হত্যা করবে? বাবারে, আমি তোমার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই। তার উপর বালি ফালায় মেয়েটা বালুগুলো সরায়া দেয়। যখন এক পর্যায়ে বালি সরায় দেয়, দাহিয়াতুল কালবি বুঝছে তারে মারা যাবে না। ঠিক সেই মুহূর্তে আমি পাশ থেকে দূর থেকে একটা বড় পাথর নিয়ে আসলাম। মেয়েটা বুঝছে এই মুহূর্তে আমি তাকে রাখবো না। এই জন্য মেয়ে আমাকে বলতেছে, বাবা আপনি তো এলাকার মানুষের কথা শুই না আমাকে মারবেন, ঠিক আছে বাবা, আমি আপনার এলাকায় কোনোদিন আর যাব না। আমি আমার মাকে কোনোদিন মা বলে ডাকবো না, আমি আমার বাবাকে কোনোদিন বাবা বলে ডাকবো না। ও আমার বাবা, আমার জানটা ভিক্ষা দিয়ে দে, আমি এই দেশের অন্য দেশে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের এই কথাগুলো আমার কর্ণকুহরে মায়া লাগে না। একটা পর্যায়ে বড় পাথরটা তার মাথার উপর আমি ফালাই দিছি। সাথে সাথে তার মাথা চাপ রক্ত ফিনকে দিয়ে আমার চেহারার মধ্যে পড়ে গেছে। আজ ঘুমের ঘরে স্বপ্নে দেখি মেয়েটা আমাকে বলে, বাবা কেমনে পারলা তুমি তোমার মেয়েটাকে জীবন্ত হত্যা করতে? ও বাবা, তোমার কি একটু মায়া দয়া লাগা নাই? ভাইয়ের আমার, আমি বলতে চাইলাম এটা হলো নবীর আসার আগের জমানা, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। মেয়ে মানুষ বাবা হইয়া বাবার অন্তরে মায়ার, মেয়ে সন্তানের উপর ভালোবাসা দয়া মায়া ছিল না, নিজে নিজের মেয়েদেরকে জীবন্ত হত্যা করে দিত। নাউজুবিল্লাহ বলি। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন আসার পরে কেমন রহমত হইছে, 2-1 মিনিট একটা কথা কইয়ালাই দিবেন নি? যদি আগের কথা কইছি পরের কথাটা না কই 20 থেকে দেবো। যদিও আলোচনা আজকে হালকা একটু বাড়ি দিয়ে বুঝাইতেছি যে আপনারা লোকের মানুষ, এলাকার মানুষ, আমরা তেমন আলহামদুলিল্লাহ পুরা অবস্থা মনে হয় কি যে বাইরের বক্তারা আমরা এদেশে আয়া বয়ান করবো, কিন্তু আপনার ঘরের মানুষ যে বাইরে ভাড়াইতেছে একটু বুঝাইবার লাগে একটু বুঝলাম আর কি। আলহামদুলিল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, আমার নবী আসার পরে কেমন হয়েছে? ইয়ারমুকের যুদ্ধের ময়দানে এক সাহাবী পানি পানি বইলা ডাক দিছে, ওগো সাহাবী আমার একটু পানি লাগবে। সেই সাহাবী হলো হযরত ইকরিমা ইবনে আবি জাহেল। আবু জাহেলের সন্তান ইকরিমা, তিনি ছিলেন নবীজির একজন সাহাবী। আবু জাহেলের সন্তান ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। যখন ইকরিমা ইবনে আবি জাহেলকে পানি পান করাইতে যাবে, পাশ থেকে হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তখন ওই পানি পান করে নেওয়ালা ব্যক্তিকে হযরত ইকরিমা বলতেছেন, ও ভাই মনে হয় আমার চাইতে হযরত সাহাল বেশি পিপাসিত, যাও হযরত সাহালকে তুমি পানি পান করাও। যখন হযরত সাহালকে পানি পান করে দিয়ে যাইবে, আরেকজন এক সাহাবী আহপের উঠলেন, তিনি হলেন হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত সাহাল বলতেছে, ওরে ভাই আমাকে পানি পান করাইতে হবে না, যাও হযরত সুহাইলের কাছে যাও। পানি পান করানোওয়ালা ব্যক্তি পানির পেয়ালা নিয়ে হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যখনই তার কাছে পানি পান করাইতে যাবে, কে দেখে তিনি দুনিয়ার পানি গ্রহণ করে নাকি তিনি শাহাদাতের পানি গ্রহণ করে ফেলেছে। তখন পানি পান করানোওয়ালা ব্যক্তি আবার দ্বিতীয় সাহাবীর কাছে আসলেন। আয়েশা দেখে দ্বিতীয় হযরত সাল তিনিও শাহাদাতের পেয়ালা গ্রহণ করে ফেলেছে। পানি পান করানোওয়ালা ব্যক্তি আবার প্রথম সাহাবী হযরত ইকরিমা ইবনে আবি জাহেলের কাছে আসলেন। আয়েশা দেখে তিনিও শাহাদাতের পানি পান করে ফেলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হায়রে আমার নবী কেমন রহমত, কেমন রহমতের নিশানা শিখায় গেছেন, কেমন দয়ার নবী ছিলেন, কেমন দয়া মায়া শিখায় গেছিলেন। যেই মানুষগুলা নিজের মেয়েকে জীবন্ত দাফন দিত, কখনো মেয়েদের প্রতি ভালোবাসা জন্মাইতো না, সেই মানুষগুলাই আজকে মৃত্যু মুহূর্তে নিজে পানি পান না কইরা আরেক ভাইয়ের চিন্তা করে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। এটাই হলো রহমতুল্লিল আলামিনের কারিশমা, রহমতুল্লিল আলামিনের রহমতের দৃষ্টান্ত। এক পর্যায়ে এই মানুষগুলো, আরবের মানুষগুলাই যেখানে মনুষ্যত্ব ছিল না, মানুষগুলো নিজের মেয়েকে, কন্যা সন্তানগুলিকে জীবন্ত দাফন করত। নবীর রহমতের কারিশমায় এই মানুষগুলো, আরবের মানুষগুলাই মৃত্যু মুহূর্তে নিজে পানি পান না কইরা অপর ভাইয়ের চিন্তা করেছে। ঠিক কিনা বলে? এই নবীর চিন্তা চেতনা আদর্শ আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে কি হবে না? হুজুর বয়ান করতেন, যাই করেন করেন, এটা আমরা ধরো নাই। নবীজির জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, বরতুল্লাহ আমার বাড়ি। আমি আপনাদের কাছে দোয়া চাই, যে কোনো সময় ডাকলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আসতে পারবো। আর আমি আমার এলাকার মধ্যে মাহফিল করতে খুব বেশি ভালো লাগে। আমার এলাকাতে প্রায় যতগুলো মাহফিল করি, দূর দূরান্ত মাহফিল, বড় মাহফিল আসলে আমি রাখি না, আমি আগে এলাকা দূরে, পরে বাহিরে। গত সপ্তাহ প্রায় গাইবান্ধা, রাজশাহী বিভিন্ন জায়গায় ঘুরেছি। এই সপ্তাহ সুনামগঞ্জ, সিলেট অনেক জায়গায় মাহফিল আছে। ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের এই সন্তানগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর আদর্শকে এই পুরো বিশ্বের মধ্যে যেন উঠিয়ে তুলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।